এখন আমি অবস্থান করছি নওগাঁ জেলা পোরশা উপজেলার নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে। বিশাল আকৃতির এই কেন্দ্রীয় কবরস্থানটা আপনারা যারা দেখেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রায় ২০০ বছরের বেশি পুরনো। এখানে অনেকগুলো পুরাতন বা গাছ আছে। এই যে বিশাল আকৃতি প্রায় ২০০ বছরের বেশি পুরনো এই কবরস্থানটা এখন নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে পরিণত হয়েছে। এখানে লাশ দাফনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা করা হয় না, বাধা নিষেধ নাই। যে যার ইচ্ছামতো মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাফন করতে পারে। এই কেন্দ্রীয় কবরস্থানে এখন দেখা যায় বিশেষ করে কপালীমোড়, গোপীনাথপুর, শীতলী, ডাঙ্গাপাড়া সহ আরও অত্র এলাকার বিভিন্ন এলাকা থেকে লাশ দাফন করা হয়। এত পরিমাণে লাশ দাফন করা হয় যেসব অপরিচিত কোনো মেহমানরা এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে আসলে দেখে বলেন যে এইখানে কি মানুষজন বেশি মারা যায় নাকি? আমাকেই প্রশ্ন করে। তখন আমি বললাম, "না, মানুষজন বেশি মারা যায় না। কিন্তু একটা কেন্দ্রীয় কবরস্থান হওয়ার কারণে অত্র এলাকা বিশেষ করে দূর দূরান্ত থেকে এখানে লাশ দাফন করা হয়। কোনো ধরনের বিধিনিষেধ নাই। মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী যে কেউ তার লাশ এখানে দাফন করতে পারে। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে, যেসব কবরস্থান যেমন কপালীমোড়ে, গোপীনাথপুরে, শীতলী, ডাঙ্গাপাড়া বা আরও বিভিন্ন এলাকার মধ্যে যেসব কবরস্থানগুলো একসময় লাশ দাফনের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না বা খুবই কম ব্যবহার করা হয়, বা সেই লাশ দাফনের কবরস্থানটা এখন ছোট বাচ্চাদের জন্য শিশু কবরস্থানে পরিণত করেছেন। কিন্তু একসময় সবার জন্য উন্মুক্ত ছিল। কিন্তু সেইখানে লাশ দাফন না করে এখন আপনারা নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করছেন। ভালো কথা, কোনো বিধি নিষেধ বাধা নাই। কিন্তু আপনাদের যে কবরস্থানগুলো আগে ব্যবহার করা হতো এখন আর করা হয় না, উন্মুক্ত খোলা গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবহেলা অনীহা দীর্ঘদিন থেকে পড়ে আছে। কিন্তু এই যে বিভিন্ন এলাকার লাশ দাফনের জন্য এখন যে নিতপুর কেন্দ্রীয় কবরস্থানটা ব্যবহার করা হচ্ছে, তাহলে আপনাদের অন্যান্য এলাকার যেসব কবরস্থানগুলো একসময় ব্যবহার করা হতো এখন ব্যবহার করা হয় না, তাহলে ওই কবরস্থানকে চারদিকে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। ঘিরে দেওয়ার পর সেখানে ফলজ বৃক্ষ বাগান করতে হবে। আম হতে পারে, কাঁঠাল হতে পারে, পেয়ারা হতে পারে। ফলজ বৃক্ষ বাগান হিসেবে পরিণত করার পর সেই যে অর্থনৈতিক সংস্থাটা আয়ের পথটা খোলা হবে, তাহলে নিতপুর কেন্দ্রীয় কবরস্থানকে দিয়ে দেওয়া হোক। যেহেতু ওই কবরস্থানে এখন ব্যবহার করা হয় না, তাহলে ফলজ বৃক্ষ বাগান করে তার আয়ের পথ মানে আয় যেটা হবে, অর্থনৈতিক সংস্থান হবে, নিতপুর কেন্দ্রীয় কবরস্থানকে দিয়ে দেওয়া হোক। এই জন্যই বলছি যে একেবারে চিরজীবন দিয়ে দিতে হবে, চিরস্থায়ী দিতে হবে এমন না। 10 বছর 15 বছরের জন্য দেন, বাকিটা সময় আপনারা আবার ফেরত নিয়ে নেবেন। কিন্তু 15 বছরের জন্য আয়ের পথটা নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে দেওয়ার জন্য এই জন্য বলছি, চারোদিকে যে নিতপুর কেন্দ্রীয় কবরস্থানের প্রাচীরগুলো দেওয়া আছে, এই প্রাচীরগুলো কিন্তু অনেকে বহু পুরনো, আর বিশেষ করে অনেকগুলো পূর্ব দিকে আপনার প্রাচীর নাই। কিন্তু নতুনভাবে যে প্রাচীরগুলো তৈরি করতে হবে উঁচু, মজবুত, টেকসই, স্থায়িত্বভাবে তৈরি করতে হবে, যাতে যুগ যুগভাবে ব্যবহার করা সম্ভব হয়। এর জন্যই এই নিতপুর কেন্দ্রীয় কবরস্থান গোচারণ হিসেবে ব্যবহার করা হয়। এই কথা যখন আমি বলি অনেকে আমার বিরোধিতা করে। কিন্তু আপনারা আসেন, দেখেন আমার কথাটা মিলিয়ে হয় কি না। নিতপুর কেন্দ্রীয় কবরস্থান গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করা হয়। এখানে অবাধে গবাদি পশু, বিভিন্ন ধরনের গবাদি পশুগুলো ঢুকে নির্বিঘ্নে প্রস্রাব পায়খানা করে। কিন্তু ইচ্ছা করলে এটা নির্মূল করা সম্ভব। যদি এই ওয়ালগুলো, প্রাচীরগুলো উঁচু করে চারদিকে ঘিরে দেওয়া হয়, তাহলে এই বাঁশ বাত্তার ব্যবহারও থাকবে না। এখানে যেটা মনে করে, আমি তো মনে করছি এখন বর্তমান নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে এই বাঁশ বাত্তার ব্যবহারটা দেখা দেখি হচ্ছে। সে দিয়েছে, ওই দিয়েছে, আরেকজন দিয়েছে, আমিও দিব। কিন্তু কেন? যেন শিয়াল বা বন্য হিংস্র প্রাণী যাতে লাশের ক্ষতি করতে না পারে। যদি উঁচু প্রাচীর দিয়ে দেওয়া হয়, তাহলে এগুলো অনেকটাই কিন্তু কমে যাওয়া সম্ভব। এবং এর বিকল্প হিসেবে আমরা লোহার রডের নেট ব্যবহার করতে পারি। এটা নিয়ে আরেক সময় আলোচনা করব। সেই ব্যাপারটা কিন্তু করতে পারি। কিন্তু সকলের দান সহযোগিতা আর বর্তমান কমিটির যে উদাসীনতা আছে, এগুলো সব কিছু একসাথে সমন্বয় করে এই কবরস্থানকে, নিতপুর কেন্দ্রীয় কবরস্থানকে ঢেলে সাজাতে হবে। অর্থাৎ নিতপুর কেন্দ্রীয় কবরস্থান হবে অত্র এলাকার মধ্যে একটা ব্র্যান্ড। আর এটা সম্ভব, সকলের সহযোগিতা দরকার। আসছে আগামী ঈদে, কুরবানিতে আপনার যখন ঈদের নামাজ আদায় করতে আসবেন, পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন। পকেট ভর্তি টাকা নিয়ে আসে আল্লাহর ওয়াস্তে আপনার পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য, দান সহযোগিতার জন্য। এই যখন নামাজ পড়তে আসবেন ঈদের, তখন আপনারা সহযোগিতা করবেন। 1 টাকা 2 টাকা না, বেশি বেশি টাকা দান করবেন। আর উন্নয়নটা বুঝে নেবেন কমিটির কাছ থেকে। এটা দায়িত্ব আপনাদের।
যে কমিটিকে বেশি বেশি দান সহযোগিতা করবেন আর বেশি বেশি উন্নয়ন বুঝে নেবেন। আমি যেটা মনে করি চারদিকে আধুনিকভাবে মানে আগে যেটা দেওয়া আছে দেখবেন প্রাচীরগুলো আমার মাজার থেকে কম হবে 2-3 ফিটের। আর আধুনিক যেটা আমি বলছি, আধুনিক প্রাচীর দেওয়ার কথা যেটা আমি বলছি, সেটা আমার চেয়ে উঁচু, কমপক্ষে আমার চেয়ে ডবল হতে হবে, 10 ফিটের মতো হতে হবে। তাহলে এই যে কোলে করে যে আজকে গবাদি পশু পার করে দিচ্ছে, ভেড়া, খাসি আর বিভিন্ন ধরনের গবাদি পশুগুলো এই অত্র এলাকায় কোলে পার করে দেয়, কোলে করে নিয়ে যে যাও কবরস্থানে তোমরা চারণ হিসেবে ব্যবহার করো। কারণ এখন তো আর ঢুকতে পারছে না, গেট করে দেওয়া হয়েছে। কারণ এখন তো আর গবাদি পশুগুলো ঢুকতে পারছে না, চারদিকে ঘিরে দেওয়া হয়েছে, তারা কোলে করে পার করে দেয়। কারণ আপনারা অনেকে দেখেছেন এখানে হলদির বিল, নদীর ঘাট হওয়ার কারণে অনেক চারণভূমি হিসেবে জায়গাগুলো আছে, চারণভূমি হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু তারা কেন যে এই কবরস্থানের ভিতরেই ঘাস খাওয়াতে হবে, এই কবরস্থানের ভিতরেই লতা পাতা খাওয়াই দিয়ে গরু ছাগলকে পালন করতে হবে, এটা আমার মাথাতেও আসে না। আপনারা দেখেছেন পাশেই হলদির বিল, নদীর ঘাট, এখন অনেক জায়গা আছে গো চারণ হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু তারা এই কবরস্থানের মধ্যেই গো চারণ হিসেবে ব্যবহার করবেই করবে। সবশেষে আমি যেটা বলতে চাই যে নিতপুর কেন্দ্রীয় কবরস্থান হিসেবে আমরা সবাই ব্যবহার করছি, এর সুবিধা ভোগ করছি। এখন আশেপাশে যেসব কবরস্থানগুলো দীর্ঘদিনের পুরনো প্রাচীন, সেগুলো কিন্তু ব্যবহার করা না, চারদিকে কাঁটা তারে বেড়া দিয়ে ঘিরে দেন, ঘিরে দিয়ে কোনো ফলজ বৃক্ষ বাগান করুন। সেই বাগানে যে আয় হবে সেটা নিতপুর কেন্দ্রীয় কবরস্থানকে 10 বছর, 15 বছর বা 20 বছরের জন্য আপনারা দিয়ে দেন। যখন নিতপুর কেন্দ্রীয় কবরস্থানে উন্নয়নের ছোঁয়া নিশ্চিত করা সম্ভব হবে, তখন আপনারা আপনাদের সম্পত্তি আবার ফেরত নিয়ে নেবেন।